2030 সালের বিশ্বকাপের আয়োজক 6 দেশ, 34-এর বিশ্বকাপ হবে সৌদি আরবে। হাসিনার পতনে ভারতের মাথাব্যথা শিলিগুড়ি করিডোর, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন, কালিয়াকৈরে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে শঙ্কিত হওয়ারও কারণ দেখছেন না তারা। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। 22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি, হলো মিলিটারি স্ট্র্যাটেজি হলো, ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা তাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে, আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন তারা? তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনে ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলেও তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসে, ঘুরে জায়গা
রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে। এটা কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে, তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 2030 বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার 6 দেশ। আর 2034 বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে আসর দুটির আয়োজক চূড়ান্ত করা হয়। তবে বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। পারভেজ খোকনের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 48 দল খেলবে 2034 বিশ্বকাপে, কোনো সহযোগী দেশ নয়। সৌদি আরব ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে একাই। 48 দলের এই ফুটবল বিশ্বকাপ হবে সৌদির 5টি শহরের 15টি স্টেডিয়ামে, এর মধ্যে 8টি সৌদির রাজধানী রিয়াদে। সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ ও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ। ভিডিও লিঙ্কের মাধ্যমে 211টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ফিফার ভার্চুয়াল কংগ্রেসে, যেখানে বিশ্বকাপের আয়োজন ও শতবর্ষ উদযাপন নিয়ে দুটি ভোট হয়। প্রথম ভোটের মাধ্যমে 2030 শতবর্ষ উদযাপনের আয়োজন হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয়। এই তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। সদস্য দেশগুলোর দ্বিতীয় ভোটে 2030 বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কোকে বেছে নেয়। আর 2034 বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয় ফিফার কংগ্রেসে। ভার্চুয়াল সভায় প্রস্তাবিত নামে প্রতি সমর্থন প্রকাশে উপস্থিত প্রতিনিধিদের ক্যামেরার সামনে হাততালি দিতে বলা হয়, যা ভোট হিসেবে গণ্য হয়। ব্রিডে একাধিক দেশ থাকলে ভোটাভুটির প্রক্রিয়া ভিন্ন হতো। এদিকে ফিফা কংগ্রেসে 2034 বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজক সত্ত্ব দেওয়ার কারণে নয়, বরং যে ব্রিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার প্রতিবাদে নরওয়ে এমন অবস্থান নিয়েছে, বলছে বিবিসি। 2034 বিশ্বকাপ হতে যাচ্ছে 48 দল নিয়ে কোনো একক দেশের প্রথম বিশ্বকাপ। এর আগে 2030 ও 2026 দুটি 48 দলের বিশ্বকাপই হবে একাধিক দেশের যৌথ আয়োজনে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে উত্তরে শীতের দাপট, চুয়াডাঙ্গায় তাপমাত্রা 10.2। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। উত্তরে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়, দিনাজপুর, রংপুর সহ বিস্তীর্ণ এলাকা কুয়াশায় ঢাকা। এদিকে চুয়াডাঙ্গায় নামছে পারদ। সকালে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কনকনে ঠান্ডায় জড়সড় হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে গত 2 দিন সূর্যের দেখা মেলেনি। সারাদিনই ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র ঠান্ডার কারণে কোণঠাসা হয়ে পড়েছে জেলার কয়েক হাজার নিম্ন আয়ের লোকজন। কাজে না যেতে পারায় পড়েছেন অর্থকষ্টে। লোকজন নাই, ভাড়া নাই,
আমাদের খুব কষ্ট হচ্ছে। হাঁটা উঠা করা যায় না, ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া চলা যায় না। কয়েকদিন থেকেই তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে। সকাল 6টায় 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। চুয়াডাঙ্গায় নামছে পারদ, বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত নানা রোগে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। একই সাথে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শয্যা সংকটের কারণে অনেক শিশু ও বয়স্কদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু রোগী সংখ্যার মধ্যে 2 শ্রেণীর রোগী একটু বেড়েছে। একটা শীতে ঠান্ডাজনিত ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের, আরেকটা হলো শিশু ডায়রিয়া বাড়ছে। রংপুরেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। ঠান্ডায় মোটামুটি গরম কাপড়ের ব্যবসা ভালো হচ্ছে। শীতটা আরেকটু বাড়লে বেচা বিক্রিটা একটু বাড়বে। নাটোরেও শীতের প্রকোপ বাড়ছে। গত 2 দিন থেকে কুয়াশা থাকায় দেখা মেলেনি সূর্যের। কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা স্থানীয়দের। আগুন জ্বালিয়ে তাত নিচ্ছেন অনেকে। হিমেল হাওয়া ও কুয়াশার কারণে দিনমজুররা পড়েছেন বিপাকে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি বাজার জমজমাট হয়ে উঠেছে ফুল বেচা কেনায়। ক্রেতা বিক্রেতায় সরগরম প্রতিদিনের সকাল। তবে এবার অতিবৃষ্টি ফুল চাষের ক্ষতি করেছে, তাই সরবরাহ কিছুটা কম। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা ও জারা ফুলের বেচাকেনায় সরগরম যশোরের ফুলের বাজার। বেচাকেনা সারা বছর হলেও চাহিদা বেড়ে যায় ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। ফুলের যোগান দিতে বছর জুড়ে প্রস্তুতি নেন ফুল চাষিরা। ডিসেম্বরে মহান বিজয় দিবস, জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, 14 ফেব্রুয়ারি বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস, 21 ফেব্রুয়ারি মহান ভাষা ও শহীদ দিবস, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও 14 এপ্রিল পহেলা বৈশাখ। প্রতিটি দিবস ও উৎসব উদযাপনে বাঙালির চাই তাজা ফুল। বাজার খুবই ভালো হচ্ছে। আগামী 16 ডিসেম্বর উপলক্ষে আস্তে আস্তে 8 থেকে 10 টাকা হয়ে যাবে। এসব উৎসব আয়োজনকে সামনে রেখে যশোরের ফুল চাষিরা আবাদ শুরু করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে। এবছর অতিবৃষ্টিতে ফুলের আবাদ পিছিয়ে পড়ে। বিগত 10 বছর এরকম বৃষ্টি হয়নি আমাদের এখানে, তো সে বর্ষার কারণে আমরা একটু পিছাই গেছি। সবাই তো ঠিক মতন জমি প্লট তৈরি করতে পারেনি জমি। মৌসুমের শুরুতে ডিসেম্বরে ফুলের সরবরাহ যোগান কিছুটা কম হলেও জানুয়ারি মাস থেকে তা কেটে যাবে বলে আশা চাষিদের। 20,000 স্টিক করতেছি, মনে করেন ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে দুটো অনুষ্ঠান আমরা ধরবো। 16 ডিসেম্বরে আমি নিম্নে 1 লক্ষ ফুল কাটতে পারতাম, সেখানে হয়তো 5,000 কি 5-7,000 ফুল কাটতে পারবো। কৃষি বিভাগও মনে করছে এই অবস্থাটা কেটে যাবে। দেশের মোট চাহিদার 60 থেকে 65% ফুল এখান থেকে কিন্তু মেকআপ হয়। মাঠে যে এখন শীতকালীন যে ফুলগুলো, গোলাপ থেকে শুরু করে সব ফুলগুলো ফুটে যাবে এবং কৃষকরা সেগুলো তাদের বাজারজাত করবে বলে আমরা আশা করছি। যশোরে এবছর 631 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2030 সালের বিশ্বকাপের আয়োজক 6 দেশ, 34-এর বিশ্বকাপ হবে সৌদি আরবে। হাসিনার পতনের ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। এবং থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন, কালিয়াকৈরে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।